আশাবাদী যে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বেন ইনশাআল্লাহ। আমরা এমন রাজনীতি আর চাই না, এমন দল আর চাই না এক দল আসলে আরেক দলকে চলে যেতে হবে, আরেক দল আসলে আরেক দল চলে যেতে হবে, এমন রাজনীতি যেন আর কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তাকে করে দেবেন, এটা চিন্তার বাহিরে ছিল। এটা আসলে কেউ চিন্তাও করতে পারেনি যে এরকম একটা সময় আসবে, এরকম একটি দিন আসবে। তারেক রহমান সাহেবের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। বিশেষ করে ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল এটা আমরা সবাই জানি। আমাদের মিজানুর রহমান আজহারি সাহেবকেও দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। এতদিন পরে দেশে এসে কথা বলার যে একটা অনুভূতি, যে একটা ভালোবাসা দেশের প্রতি, এটা তারেক রহমান সাহেব প্রমাণ করে দিয়েছেন। তিনি চাইলে ভিআইপি ভাবে দেশে ফিরতে পারতেন, কিন্তু তা না করে তিনি বাংলাদেশের বিমানে এসেছেন। এটাও একটা ভালোবাসার প্রতীক। এসে আগে নিজের জন্মভূমির মাটি স্পর্শ করেছেন, এটা অনেক ভালো লাগার একটি বিষয়। এবং আমি দেখেছি যে অনেক ব্যক্তিরা এটার জন্য অনেক অনেক তাকে প্রশংসা করতেছে, তার প্রশংসা করতেছে। এই বিষয়ের প্রতি খেয়াল রাখার জন্য আমি প্রত্যেকটি দলের চেয়ারম্যান যারা আছেন তাদেরকে বলবো, আমরা এমনভাবে দেশ গড়ব ইনশাআল্লাহ যেন আমাদের দেশ থেকে কোনো ব্যক্তিকে পালিয়ে যেতে না হয়, কোনো ব্যক্তিকে দেশ ত্যাগ করতে না হয়। আল্লাহ তাআলা সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে ইলেকশনে জয়যুক্ত হয়ে যাকে দিয়ে আল্লাহ তাআলা দেশকে কল্যাণকর বানাবেন, দেশের উন্নয়ন করবেন, তাকে রব্বে কারীম এই দেশের দায়িত্ব বুঝাইয়া দেন। এবং আমরা যেন এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ না করি, এবং এক দল যদি চলে যায় আরেক দল যেন বিরোধিতা না করি, এবং এক দল ক্ষমতায় গিয়ে যে আরেক দলের উপরে অত্যাচার চলবে এটা যেন আমরা না করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।